الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد محترم سامعین اکرام، معزز حاضرین، মুরব্বিয়ান আযম, আমার ভাই সকল আর বুজুর্গ সকল, শাবান মাসর 15 তারিখর রাত যেগুড়ে হদিসর বাসার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান কয়। এই রাতকুর বড় ফজিলত আইছে যেগুড়ে আমরা সমাজের মধ্যে বা আমরা দেশের মধ্যে বা মুখতলিফ দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে শবে বরাত করিয়া ইয়াদ করা হয়, শবে বরাত কওয়া হয়, শবে বরাত। এই রাতকুর বড় ফজিলত আইছে। এই রাতকুর বিষয়ে প্রায় 17 জন, শবে বরাতর বিষয়ে প্রায় 17 জন সাহাবা কেরাম থাকি মরুই আছে। আর এই রাতকুর বড় ফজিলত আইছে। এই রাতকুর বিষয়ে যত হদিস আছে, যদিও দুর্বল আর জয়ীফ হদিস, কিন্তু এই জাল বা বানাউটি বা মৌজু হদিস না, ডুপ্লিকেট হদিস না। ডুপ্লিকেট জাল আর বানাইল হদিস রে বয়ান করা বিলকুল সহি আর জায়েজ না, জানিয়া রাখবা। কিন্তু এরা যারা হদিস, এরা হইল কমজোর আর দুর্বল হদিস। কিন্তু সমস্ত মুহাদ্দিসিন কেরাম একমত যেন জয়ীফ হদিসের মধ্যে আমল করা যায়। লাকিন ইয়ামালু বিল হাদিস আয-যায়ীফ ফি ফাযাইলিল আমাল বিইত্তিফাকিল উলামা। সমস্ত মুহাদ্দিসিন কেরাম, উলামা একরাম একমত যেন জয়ীফ হদিসের মধ্যে আমল করা যায় ফজাইলের মধ্যে। যার কারণে এই রাতকুর বড় ফজিলত আইছে, হদিস শরীফের মধ্যে আইছে এই রাতকুর বিষয়ে, শবে বরাতের বিষয়ে। আর জানিয়া রাখবা, শবে বরাত কোনো হদিসের মধ্যে আইছে না, এটা আমরার সমাজের মধ্যে মশহুর হয়ে গেছে। শবে বরাত দি হদিসের লফজ লাইলাতুন নিসফি মিন শাবান, জানিয়া রাখবা। আর শবে বরাতর মানা কিতা হইল জানিয়া রাখবা। আমরা শবে বরাত কই। শবে বরাতর মানা হইল, সব মানে এটা ফার্সি ভাষার শব্দ, সব মানে রাইত, যেগুলো ইংলিশে নাইট কয়। আর বরাতর মানা হইল আজাদি, মুক্তি, খালাসি, নাজাত, ছুটকারা। কারণ এই রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানোর গুনাহগার বান্দা যারা আছেন এরারে বরি করিয়া দিন, পাক সাফ করিয়া দিন, গুনারে মাফ করিয়া দিয়া পাক সাফ বানাই যান এই রাতকুর মধ্যে। তাহলে বরাত কয় এই রাত্রে। যারা আল্লাহর কাছে মাফি চায় এরারে আল্লাহ বে ইন্তেহা মাফ করিয়া দিন, বেশি মাফ করিয়া দিন, আল্লাহ তাআলা অত বেশি মাফ করিয়া দিন। যার কারণে হদিস শরীফের মধ্যেও আইছে যেন, তিরমিজি শরীফের হদিস যেন, এই রাতকুর মধ্যে হযরত নবীজি আয়েশা সিদ্দিকারে কইতা দেন, এই রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুজুল ফরমায়, আল্লাহ তাআলা তজাল্লি ফরমায়, দুনিয়ার আসমানের মধ্যে আইন। কিলা আইন তাইন তানোর শানের মুতাবিক, কামা ইয়ালিকু বিশানিহি, তানোর শান যে লাওয়াল আইন, শানের মুতাবিক। আমরা আল্লাহ তাইন বেশি জানেন। এইটা মুতাশাবিহাতের মধ্যে থাকি। আর হদিস শরীফের মধ্যে আইছে আমিনু বিল মুতাশাবিহাতের মধ্যে তুমি তাই মুতাশাবিহাতের মধ্যে তুমি তাই ঈমান লইয়াও, হদিস শরীফের মধ্যে আইছে। আর সহি মতলব ওখানে হইল যেন আল্লাহ তাআলার স্পেশাল রহমত অবতীর্ণ হয়, নুজুল ফরমায়, নাজিল হয় এই রাতকুর মধ্যে। ও নবীজি আয়েশা সিদ্দিকারে ফরমাইতে, আয়েশা, এই রাতকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিলায় বনু কলবর বকরির পশমর থাকি বেশি গুনাহগার ব্যক্তিরা আল্লাহ তাআলা মাফ করিয়ে দেন এই রাতকুর মধ্যে। নবীজি, কবিলা মানে হইল খানদান, একটা গোষ্ঠী। আরব দেশের মধ্যে একটা গোষ্ঠী আসলো, এই গোষ্ঠীর বেশি ছাগল আসলো। ইতিহাসের মধ্যে লেখা আছে যেন, মুআররিখিন হলে লেখছেন যেন কবিলা বনু কলবর গেছে প্রায় 20,000 বকরি আসলো। চিন্তা করানি, অত বকরি, 20,000 বকরির কত রুম আর পশম হইব, ও অত ব্যক্তির এই রাতকুর মধ্যে মাফ করিয়ে দেওয়া। অর্থাৎ নবীজি ওখান বুঝাইবার চাইছেন, মানে পশম জেলা গনিয়া শেষ করতে পারতা না, 20,000 কত বকরি হইবা। এইরকম এই রাতকুর মধ্যে অগণিত মাঞ্চরে, অসংখ্যক মাঞ্চরে, বেসুমার মাঞ্চরে যারা গনিয়া আপনাইতে শেষ করতে পারতা না, অত মাঞ্চরে এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত এই রাতকুর মধ্যে। গুনাহগার যারা বান্দা এরার এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া, সমস্ত গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। তার কারণে হাদিস শরীফের মধ্যে আইছেন মিম্মান ইস্তাহাক্কা, তার কারণে মিশকাত শরীফের মধ্যে এই হাদিসের মধ্যে তোরা ইজাফা করিয়া, তোরা বাড়াইয়া বয়ান করছেন, যারা জাহান্নামের মুস্তাহিক বনি গেছেন, মিম্মান ইস্তাহাক্কান নার, যারা জাহান্নামের মুস্তাহিক বনি গেছেন, জাহান্নামের উপযুক্ত বনি গেছেন, এরারে এই রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া অগণিতভাবে। যার কারণে শবে বরাত উতাল্লি কয় যেন এই রাতকুর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করিয়া দিন তানোর বান্দা হলরে, তানোর গুনাহগার বান্দা যারা জাহান্নামের মুস্তাহিক আর জাহান্নামের উপযুক্ত বনি গেছেন, এই রাতকুর মধ্যে মুক্তি করিয়া দিন, নাজাত করিয়া দিন, রেহাই আর ছুটকারা করিয়া দিন, আজাদ করিয়া দিন, খালাসি করিয়া দিন এই রাতকুর মধ্যে। উতাল্লি শবে বরাত কয়
জাহান্নাম থাকি মুক্তির রায়, দুজখ থাকি মুক্তির রায়, তানার গুনাহগার বন্দাসকলের এই রাইতপুর মধ্যে মুক্তি করিয়া দেওয়ায়, নাজাত আর রেহাই করিয়া দেওয়ায়। বড় ফজিলতের রায়। এই রাইতকুর বিষয়ে যেন আই বড় ফজিলত আইছে হদিস শরীফের মধ্যে হয়েছে। যেন এই রাইতকুর মধ্যে এক হদিসের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের তজাল্লি ফরমায়, নূরের তজাল্লি ফরমাইন শাবানের রাইতকুর মধ্যে 15 তারিখের রাইতকুর মধ্যে, অর্থাৎ শবে বরাতের মধ্যে। আর সমস্ত মানুষরে মাফ করিয়া দিন, সিরিফ 2 ব্যক্তি ছাড়া। 1 নম্বর হইল যারা মুশরিক, শিরিক করে, যে কোনো ধরনের শিরিক হোক, কুফুর শিরিক গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দিন না, জানিয়া রাখবা। কুফুর শিরিকি গুনাহ অত বড় গুনাহ, অত বড় গুনাহ। কুফুর শিরিকি গুনার তওবা হইল তাজদীদে ঈমান, নয়াভাবে আবার ইসলাম রে গ্রহণ করা। কুফুর শিরিকি গুনারে আল্লাহ তাআলা মাফ করিয়া দিন না, কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর লগে শিরিক করে এরার কিতা ঠিকানা হইল জাহান্নাম, আর এর উপরে জান্নাত হারাম। যারা আল্লাহর উপরে শিরিক করে, আল্লাহর লগে শিরিক করে, আমরা যার কারণে আমরা লাগি কর্তব্য হইল, আমরা লাগি জরুরি হইল হর ধরনের শিরিকটি বাঁচিতাম। চাহে শিরকে জলি হোক, চাহে শিরকে খফি হোক। কোনো দেখাইয়া আমল করা, নবী হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষে দেখাইয়া মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষে দেখাইবার লাগি নমাজ পড়লা, এই মানুষ ছোটো মোটো একটা শিরিক করে লিছে। যে মানুষে এরকম দেখাইয়া ইবাদত করাও একটা শিরিক, ছোটো মোটো শিরিক। যার কারণে আমরা হর ধরনের শিরিক থাকি আমরা বাঁচিতাম। আর খাস করে শিরকে জলি, যেগু বড় শিরিক, শিরকে জলি, শিরিকি আর কুফুরি গুনাতি বাঁচিতাম। যদি আমরা শিরকি কুফুরি গুণা আমরা যদি করিতে, আমরা এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হইতো না। কত বড় জিনিস। আর 2 নম্বর হদিস আইছে যেন মুশাহিন রে এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। মুশাহিন মানে কিনা রাখনেওয়ালা, ভিতরে ভিতরে দুশ্মনী রাখনেওয়ালা, মনে মনে দুশ্মনী রাখনেওয়ালা, মনের মধ্যে হিংসা যারা রাখুন, মনের মধ্যে হিংসা রাখে, অন্য নিয়ামত দিকে যারা জ্বলন, মানে আল্লাহ এরা নিয়ামত ধ্বংস হয়ে থাক, হিংসা হওয়া এইটারে। এই হিংসা মনের মধ্যে যারা রাখুন, দিলের মধ্যে যারা রাখুন, এরারে এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না। যার লাগে আমরা কর্তব্য হইল আমরা সেওর লগে আমরা জাহিরি দুশ্মনী রাখতাম, আর বাতনিও দুশ্মনী রাখতাম। আমরা দিল পাক আর সাফ থাকতো, সেওর বিষয়ে হিংসা থাকতো না। আর হিংসারে দূর করার মাশায়েখ হলে এলাজ হইয়া দিছেন যেন যে ব্যক্তির বিষয়ে আপনার হিংসার, এই ব্যক্তির বিষয়ে আপনি হকর মধ্যে দোয়া করক্কা। যদি আপনার তাই বেশির মালর বিষয়ে হিংসা, আর দেন আল্লাহ তাআলা দোয়া করক, আল্লাহ তাআলা এই ব্যক্তির মালর মধ্যে আল্লাহ আরো তরক্কি দান করিয়া দেব। যে কোনো জিনিসের মধ্যে হিংসার, তে এই ব্যক্তির হকর মধ্যে দোয়া করক্কা, এই ব্যক্তির লাগি তরক্কির দোয়া করক্কা। যদি ইলা করিলেন তো দোয়া তো মুখে দিয়ে আইতো না, কষ্ট হইয়া আইব। যদি ইলা করিলেন তে আপনার উপরে একটা আরি চলাই দিলা, মানে এইটার উপরে, এই গুনার উপরে। আর এইটা যেমন চলাই লিবা, এলা 2-3 দিন করবা, লগে লগে হিংসা শেষ হয়ে যাব। আর হিংসা আল্লাহ ব্যক্তি যদি এই রাইতকুর মধ্যে তওবা করিলেন, আল্লাহ আমি আর হিংসা করতাম না, তে আল্লাহ তাআলা এই ব্যক্তিরও এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দিলেন। যার কারণে হিংসা আমরা দিলের মধ্যে রাখতাম, আমরা দিল পাক সাফ থাকতো মুমিনের বিষয়ে। যদি আমরা ইলা অবস্থা থাকে, তে আল্লাহ তাআলা আমরারে শবে বরাতের রাইতকুর মধ্যে মাফ করিয়া দিবা। আর এই 2 ব্যক্তিরে মাফ করার মতলব মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যেন আল্লাহ তাআলা তানোর যত হক আছে, তানোর সমস্ত হকরে মাফ করিয়া দিলেন। হকুকুল্লাহ যেটা কয় আল্লাহর হক, আল্লাহর হক যেটা সমস্ত গুণা আল্লাহ তাই মাফ করিয়া দিলেন হকুকুল্লাতি। কিন্তু আল্লাহ তাআলা কুফরি আর শিরিকি গুনারে এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দিন না। কুফরি আর শিরিকি যারা গুনাহ করে এরারে মাফ করিয়া দিন না। আর 2 নম্বর হইল যারা বন্দার হক, হকুকুল এবাদ যেগুলো কয়, ফরর হক এই রাইতকুর মধ্যে মাফ করিয়া দেয় না। যত সময় তার যে ব্যক্তির হক আনছন এই ব্যক্তির আদায় করছেন না, অত সময় পর্যন্ত মাফ করিয়া দেওয়া হয় না, জানিয়া রাখবা। যার কারণে ফরর হক যদি আমরা গেছে তাকে আমরা আদায় করা আমরা লাগে জরুরি, এইটা তওবায় মাফ হইতো না। যেটা আদায়ের যোগ্য আছে এইটার আদায় করা আমরা লাগে জরুরি। এরকম যদি আমরা নমাজ কজা থাকে, তে আমরা কজা আদায় করি লইতাম আমরা, কারণ কজা নমাজ আদায় না করলে মাফ হইতো না। কারণ যেটা আদায়ের যোগ্য এইটারে আদায় করতে লাগবো। তওবা তো তার লাগে করবা সময় মতে আমি নমাজ পড়েছি না। যার কারণে এরকম মুশাহিনের এক তফসির ওখানে করাইছে বেদাতি দি, এই রাইতকুর মধ্যে বেদাতিরেও মাফ করিয়া দেওয়া হয় না। বেদাত বহুত বড় গুণা। বেদাতি ব্যক্তিয়ে বেদাতরে দিন মনে করিয়া করেন, বেদাতি ব্যক্তিয়ে বেদাতরে এবাদত মনে করিয়া করেন, যার কারণে বেদাতি ব্যক্তির তওবা নসিব হয় না। বেদাত বহুত বড় গুণা, যার কারণে আল্লাহ তাআলা আমরা সবরে বেদাত থাকি বাঁচাইতা। বেদাত কয় দিনের মধ্যে নয়া বস্তুরে সৃষ্টি করা, ফয়দা করা, কোনো নয়া বস্তুরে দিন মনে করিয়া করা। যেমন লাখান যে কোনো জিনিস হোক দিন মনে করিয়া করা, খবরে পূজা করা, এটা সব বেদাত বড় গুণা। আর বেদাতি ব্যক্তিয়ে বেরলভি যারা বেদাত, এরা বেদাতিয়ে
বহুত বেশি খবরের পূজা করন আর খবরের পূজা করা বেদাত আর এরারে বেদাতি যারা বেদাতে করইন খবরের মধ্যে আগরবাতি জ্বলাইন এরারে কিতা করা হয় না মাফ করিয়া দেওয়া হয় তো এরা তোবার তৌফিক মিলে না বহুত বড় গুণা এরকম যারা বিভিন্ন ধরনের রেওয়ায়তের মধ্যে আইছে যেন সমস্ত রেওয়ায়ত যদি একমত করা হয় যেন সবে বরাতর মধ্যে সবে কদরের মধ্যেও 14 জন ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয় না রমজানের রাতকুর মধ্যেও 14 জন ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া হয় না জানিয়া রাখবা বহুত গুরুত্বপূর্ণ কথা এটা বিভিন্ন রেওয়ায়তরে এক লক্ষ করা হয় যেন এই কথা জানা যায় যেন এরার লাগি জরুরি হইল এরা নিজের অবস্থারে হালতরে সহি কর্তা নাইলে এরার মামলা পেন্ডিং থাকবো যত সময় পর্যন্ত আমার অবস্থারে সহি করছেন না তত সময় পর্যন্ত মাফ করিয়া দেওয়া হইতো না এর মধ্যে দেখি সবার ফয়লা হইল যারায় শারাবরে পান করেন মুদমিন ও খামরিন যারা কয় শারাবর আদি ড্রাগসরে যারা পান করেন ড্রাগসের আদত হয়ে গেছে অভ্যাস যারা রয়ে গেছে আখতা খাইলিছে কোনো ব্যক্তিয়ে নিশা তোলা বা বাদে তৌবা করে লিছে এই ব্যক্তি খারিজ এই জিও থেকে মানে নিশার আদত হয়ে গেছে ড্রাগস যারা পান করে যারা ড্রাগস পান করে শারাবরে পান করে বা যে কোনো নিশা জাতীয় বস্তু নিশার তো এগুলা গুল্লিও বেড়ে গেছে নিশা জাতীয় গুল্লিও খাওয়া যায় না এই নিশা জাতীয় যে কোনো বস্তু যারা আদত বানাই লিছে অভ্যাস বানাই লিছে যারা খায় এরারে সবে বরাত সবে কদর রাইতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হয় না যত সময় পর্যন্ত এই বেশি নিশা ছাড়িয়া তওবা করছে না আর ড্রাগসরে পান করা দেশেরও বিরুদ্ধিতা আইন কানুনেরও বিরুদ্ধিতা আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেরও বিরুদ্ধিতা বহুত বড় গুনাহ শরাব পান খাওয়া শরাবরে হাদিস শরীফের মধ্যে সমস্ত গুনার জড় কোয়া হয়েছে বুনিয়াদ কোয়া হয়েছে ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়াতিন লা তাশরাবান্না খামারান হাদিস শরীফের মধ্যে আছে তুমি যেন শরাবরে পান করিও না ড্রাগসরে পান করিও না মদরে খাইও না কারণ মদ হইল হর গুনার জড় তার কারণে বহুত বড় গুনাহ এই গুনাতেই আমরা এই বাঁচিয়া থাকা হইল কর্তব্য আমরা বাঁচিতাম নাইলে আমরা সবে বরাত সবে কদর রমজানের কোনো রাতকুর মধ্যে মাফ করিয়া দেওয়া হইতো না আর এরকম সবে বরাতের মধ্যে মা বাপর নাফর মানি যারা করেন মা বাপর আখতা খেউর গলতি হয়ে গেছে মাফি চুক হয়ে গেছে গলতি হয়ে গেছে মাফ চাইলিছে এরা এই খারিজ যারা হামেশা মা বাপর নাফর মানি যারা করেন এরারেও সবে বরাত সবে কদরের মধ্যেও মাফ করিয়া দেওয়া হয় না জানিয়ে রাখবা যার কারণে আমরা লাগে জরুরি হইল মা বাপর হর সময় আমরা খেদমত করতাম মা বাপর দোয়া লইতাম আমরা লাগে কর্তব্য আর জরুরি হইল মা বাপর খেদমত করা এরকম এই রাতকুর মধ্যে না হক তরিকার মধ্যে কাতল যারা করেন কোনো ব্যক্তিরে আত্মহত্যা না হক হত্যা করা কোনো দোষ করছে না এই রাতকুর মধ্যে কাতল করা না হক কাতল করা এই রাতকুর মধ্যেও মাফ করিয়া দেওয়া হয় এই রাতকুর মধ্যে জানিয়ে রাখবা যার কারণে আমরা লাগে কর্তব্য আর জরুরি হইল আমরা এই ধরনের গুণাতি বাঁচিয়া থাকতাম যদি আমরা বাঁচি না তে আমরা বহুত বড় গুণাগার হইমু আর আমরা সবে বরাতের মধ্যেও মাফ করিয়া দেওয়া হইতো না সবে কদরের মধ্যেও মাফ করিয়া দেওয়া হইতো না আমরা যার কারণে আর এই রাতকুর বড় ফজিলত আইছে যেন হাদিস শরীফের মধ্যে আইছে যেন এই রাতকুর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যেন নবীজি কইছেন যেন যে সময় সবে বরাতর রাইত হয় লাইলাতুন শাবান মাসের 15 তারিখের রাইত অর্থাৎ সবে বরাত হইতে তুমি তাই সবে বরাতর রাতকুর মধ্যে ইবাদত করো বেশি ইবাদত করো যতটুকু আল্লাহ তৌফিক দিছেন বেশি ইবাদত করো কুরআন তিলাওয়াত করো তাসবিহ তাহলিল করো নমাজ পড়ো সলাতুত তাসবিহ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়ো কজা নামাজ যারা আছে কজা নামাজ বেশ করে পড়ো যারা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নামাজ পড়িছেন না আন্দাজা লাগাইয়া হর নামাজের ওয়াক্তর আগে কজা নামাজ পড়ি রাখা কজা নামাজ যদি পড়ি লাইনতে বড় ফায়দা হইব কজা নামাজ পড়া নফল নামাজ পড়া থাকি ভালো হইল আমরা খালি এই রাইতরে নমাজর রাইত কই এই রাইতরে কিন্তু আমরা কিতা করি এই রাইতকুর মধ্যে আমরা নমাজর রাইত কইয়া যাই মানে নমাজ পড়তাম খালি নফল নামাজ পড়াতে দেখো ফুকাহা হলে লেখছেন যেন এই রাইতকুর মধ্যে কজা নামাজ পড়া বালা নফল নামাজ পড়া থাকি কারণ কজা নামাজ আপনার লাগে আদায় করা জরুরি আপনার জিম্মার মধ্যে যার কারণে যত 1 মাস 2 মাস 3 মাসের নামাজ হতেন আমরা ওলা নিয়ত করে লিতাম যে আমার জিম্মার মধ্যে যত কজা নামাজ আছে এর মধ্যে সবচেয়ে পয়লা ফজরের ওয়াক্তর কজা নামাজ পড়িয়ার ওলা নিয়ত করে লিবা আমার জিম্মার মধ্যে যত কজা নামাজ আছে সবার প্রথম ফজরের ওয়াক্তর নামাজে আদায় করিয়ার ওলা যদি আদায় করিলেন হর নামাজের আগে এরকম ইতিরর নামাজও লগে আইব 6 ওয়াক্তর নামাজ হয়ে যাব ও আদায় করা লাগবো কজারে আদায় করা লাগবো এরকম যদি আদায় করিলেন আর কজা নামাজ 3 সময় খালি পড়তে পারতেন না সূর্য ওঠার সময় 2 পরির সময় আর সূর্য লাল হইয়া পড়ার সময় ও 3 সময় ছাড়া যে কোনো সময় কজা নামাজে পড়িতে পারবা বেশ করে কজা নামাজে পড়িতাম এরকম
এই রাইতকুর মধ্যে মাগরিব বাদ থেকে এলান হয়ে যায়, এই রাইতকুর মধ্যে কেউ আসনি আমার কাছে মাফি চানেওয়ালা, আমি তানোর সমস্ত গুনারে মাফ করিয়ে দিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানের মধ্যে আইন তার রহমত অবতীর্ণ হয় আর এলান ফরিশতা এলান করেন, কেউ আসনি আমার কাছে মাফি চানেওয়ালা, আমি তানোর সমস্ত গুনারে মাফ করিয়ে দিম। কেউ আসনি আমার কাছে রিজেক রুটি চানেওয়ালা, তাহলে আমি রিজেক রুটি জান করে দিম। অভাব অবিতনা দূর হন না, কারবার চলেন না, দোকান দেখান চলেন না, ব্যবসা বাণিজ্য চলেন না, তে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা এই রাইতকুর মধ্যে রিজেক আর জুকাহু রিজেকরে দান করিয়ে দিবা, রিজেক রুটিরে দান করিয়া দিবা আল্লাহ তাআলা। কেউ যদি মুসিবতের মধ্যে মুবতলা তখন মুবতালান ফাওয়াফিয়া, মুসিবতের মধ্যে মুবতলা যদি তখন আল্লাহ তাআলা আফিয়ত দান করি, মুসিবতরে দূর করিয়া দিবা। বলা মুসিবত দূর না, হর ধরনের মুসিবতের মুবতলা আল্লাহর কাছে খুঁজক, আল্লাহ তাআলা দূর করিয়া দিবা। আর এইটা এলান একবারে ফজরের ওয়াক্ত সুবহ সাদিক পর্যন্ত হয়, ফজরের আরম্ভ হওয়ার আগ পর্যন্ত। যার কারণে এই রাতপুর মধ্যে আল্লাহ যারে জেলা তৌফিক জন বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতাম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি এই রাতকুর মধ্যে ইবাদত করার তৌফিক রে আমরা দান করিয়া দিত। আর জানিয়া রাখবা এই রাতকুর মধ্যে শবে বরাতর রাতকুর মধ্যে সিন্নি বানানি, আমরা সিন্নি বানানি এটারে আমরা ইবাদত দেখো শয়তানে আইয়া আমরা চাই এই রাতকুর অত ফজিলত, আর শয়তানে আমরা ওখানে চাই দেন দিলর মধ্যে ডালিয়া দেন সিন্নি বানাও তাত লাগাইয়া আমরা সময়ের নষ্ট করি লইতো এই রাতকুর মধ্যে। যার কারণে শয়তানে ওখানেও চাই যেন, কারণ এই রাতকুর মধ্যে কিতা করা হয় খসরাভাবে লিস্ট বানানি হয়, খসরাভাবে তালিকা বানানি হয়। খেয়ে এই বছর যেগু বছরিক মানে যেগু ফায়সালা আছে, বছরিক যেগু ফায়সালা এইটারে বছরিক যেগু ফায়সালা ওগুলো নয়াব করা হয়, অর্থাৎ ফরিস্তার হাওয়ালা করিয়া দেওয়া যায়। খসরাভাবে লিস্ট বানানি হয় এই বছরের মধ্যে যেন খে খার সন্তান আউলাদ ফয়দা হইবা, হুরুতাইন ফয়দা হইবা, এই রাতকুর মধ্যে লেখা হয়। এরকম এই রাতকুর মধ্যে খে মারা যাইবা এই বছর ফরিস্তার হাওয়ালা করে যে এই রাতকুর মধ্যে লেখা হয় খে মারা যাইবা, আর খে ফয়দা হইবা, কার কতক্ষণ রিজেক্ট দেওয়া হইব, কার আমাল নামা উঠানি হয় এই রাতকুর মধ্যে। এই রাতকুর মধ্যে রিজেক্ট রুটি অবতীর্ণ হয় খুব বেশি। যার কারণে এই রাতকুর মধ্যে আল্লাহর কাছে আমরা বেশি রিজেক্ট রুটির সওয়াল করতাম, নেক আমল বেশি বেশি করতাম। আমরা খোয়া যায় না, আমরা খসরাভাবে লিস্ট বানানি হয় এই রাতকুর মধ্যে। আর ফাইনাল লিস্ট সবে কদরের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে এই রাতকুর বড় ফজিলত। আর লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট নাই, বেশিরভাগ উলামা কারাম কইন রমজান মাসের শেষর বেজুর 5 দিনের মধ্যে 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি আপনি ইবাদত করিলেন সে সবে কদর ফাইলিছন, লাইলাতুল কদর ফাইলিছন, তাহলে লাইলাতুল কদরের মধ্যে আমরা আরো বেশি বেশি ইবাদত করতাম। আমরা দেখা যায় লাইলাতুল কদর তি সবে কদরের দরজা বেশি দিলে ইগু সহি না। জানিয়া রাখবা যেন রমজানের এক রাইতর ফজিল 1400 বরাত এক লক্ষ করলে রমজানের এক রাতকুর সমতুল্য হইতে পারতো না, এক রাতকুর বরাবর হইতে পারতো না। জানিয়া রাখবা সবে বরাতর ফজিলত আছে, তাহলে বাজ উলামা একরামের উলামা একরাম হলে সবে কদর সবে বরাতরে মাননি না। সৌদি আরবের মধ্যে দেখবা সবে বরাত তারা মানে জয়ীফ হদিস করে তারা এটার সবে বরাতর কোনো বেলু দেন না, কিন্তু এইটাও সহি না। সবে বরাতর বেলু আছে বেলুর জায়গার মধ্যে। যার কারণে এই রাতকুর মধ্যে শয়তানে আমরা আইয়া যদি ব্যস্ত বানায় বলা মানে শয়তানে আমরা দিলর মধ্যে ডালিয়া দিয়ে দেন সিন্নি বানাও এই রাতকুর মধ্যে, অর্থাৎ ব্যস্ত বানাইয়া আমরা এবাদতটি মাহরুম করিয়া রাখি দে। তার কারণে সিন্নি বানানি বা সিন্নিরে দিন মনে করিয়া বানানি, সিন্নি বানানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেস্তি সাবিত আছে, না তাবিঈন তাকি, না তবে তাবিঈন তাকি খের গেস্তি সাবিত নাই। সিন্নি বানানি দিনের মধ্যে সাবিত নাই। যদি সিন্নি আমরা দিন মনে করি বানাই জরুরি, দেন সিন্নি বানানি জরুরিও তে বেদাত হয়ে যাব। তাহলে সিন্নি বিলকুল বানাইতাম খেয়েও জিগান যেন শবে বরাতর একদিন আগে বা একদিন বাদে বানাইতে পারবো। দেখো শবে বরাত উপলক্ষে যে দিনও মানে বানাইতে পারতা না, মানে শবে বরাত যতদিন পর্যন্ত আপনার নিয়তের মধ্যে তাও শবে বরাত উপলক্ষে বানাইতরা সিন্নি বানাইতে পারতা না। শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে যে কোনো ধরনের সিন্নি হোক শবে বরাত উপলক্ষে বানানি। আমরা ওখানে আমরা আকিদা হয়ে গেছে যেন শবে বরাতর রাতকুর মধ্যে আমরা যদি বালা খাই না তে সারা বছর আমরা ওলা গরিবিয়ে যাইব, কারণ তকদিরের মধ্যে লেখা হয়ে গেছে খসরাভাবে যেন লিস্ট বানানি অন্য লেখা হয়ে গেছে। একটা বিলকুল গলত কথা, এইটা বিলকুল গলত কথা। যার কারণে শবে বরাতর মধ্যে আমরা এটা ধরনের ব্যবস্থা আমরা সব আম দিনের মধ্যে খানি খাই হলে আমরা খানি খাইতাম, যেন আমরা শবে বরাত উপলক্ষে সিন্নি বিলকুল এটা বানাইতাম। এটা গলত খাম, এটা শয়তানি খাম। শয়তানে আমরা ইয়া শয়তানি খাম হইল, আর এটা শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে। সুজির সিন্নি হোক, ময়দার সিন্নি হোক, ক্ষীর সিন্নি হোক বা যে কোনো ধরনের সিন্নি হোক, রুটি পিঠা হোক। আমরা শাবান মাসের নামও জানি না, শাবান মাসের নামও বহুত পাইয়ে জানি, শাবানুল মুআজ্জম এইটার নামও আমরা জানি না। আমরা নামও রাখি লেছি শাবান মাসের রুটি সান্দর মাস। যার কারণে শাবান মাসের মধ্যে আমরা খালি কিতা করি সিন্নি
খাস করে এই রাত 15 সব বরাতর রাত শাবান মাসের 15 তারিখের রাতকুর মধ্যে দেখা যায় খালি সিন্নি বানানি হর জায়গার মধ্যে। আলহামদুলিল্লাহ এবলা বহুত কমিয়ে আইছে, আগে আগে মসজিদের মধ্যেও বানানি হইতো। এটা দিন মনে করি বানানি জরুরি মনে করি বানাইলে বেদাত হয়ে যাব, বহুত বড় গুনাহ। যার কারণে আল্লাহ তাআলা আমরা সবরে বাঁচাইতা। এরকম শবে বরাতর রাতকুর মধ্যে দেখা যায় আমরা আগরবাতি জ্বলাই। দেখো আগরবাতি জ্বলানি শরীয়তের মধ্যে সাবিত না। আগরবাতি দেওয়া শাবানোর রাতকুর মধ্যে, শাবানোর রাতকুর মধ্যে শবে বরাতর রাতকুর মধ্যে আগরবাতি জ্বলানি দুনি দেওয়া, এই রাতকুর মধ্যে শবে বরাত উপলক্ষে মসজিদে হাজানি, এটা সব মানে খুরাফাত আর বাদ রসুমাত যারা বেদাতর করি বই যায়। যদি দিন মনে করি এরা করতে বেদাত হয়ে যাব, ইতাতি বাঁচিয়া থাকতাম আমরা। এই রাতকুর মধ্যে বম ফাটানি, দল দল হইয়া কবরিস্তানের মধ্যে যাওয়া, এটা শরীয়তের মধ্যে সহি না। নবীজিয়ে নবুয়ত মিলার বাদে 23 বছর জিন্দা আসলা, আর 23 বছরের মধ্যে তো 22 বার নবীজিয়ে 23 বার তাই শবে বরাত পাইছেন, মাত্র একবার কবরস্থানের মধ্যে গেছেন, আর বাকিবার গেছেন এরু লুকাইয়া চুপকে গেছেন একবারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি চোখ খুলতো না তেন বুধু ফাইলা না, যার কারণে কবরিস্তান আফতা আফতা জাক্কা ডেইলিও জাক্কা কোনো অসুবিধা। শবে বরাত উপলক্ষে জরুরি মনে করি দল দল করিয়া যাওয়া, এটা বিলকুল সহি না, এটা বড় অপছন্দনীয় কাম। যার কারণে আমরা কিতা করতাম, শবে বরাতর মেসে বেশি আল্লাহ আল্লাহ করতাম, বেশি জিকির করতাম। আর এই রাতকুর মধ্যে অগণিত মানুষরে মাফ করিয়া দেওয়া। হাদিস শরীফের মধ্যে আছে কবিলা বনু কলব ওর বকরি, এই কবিলার মধ্যে, কবিলা মানে খানদান এক গোষ্ঠী, কবিলা বনু কলবর বকরির রুমর পরিমাণ মানুষরে মাফ করিয়া দেওয়া এই রাতকুর মধ্যে। যার কারণে এই রাতকুর মধ্যে বেশি আল্লাহ আল্লাহ করতাম। মানে হুজুর নবীজি একটা এক্সাম্পল হিসাবে মিসাল দিয়ার উদাহরণ দিয়া বুঝাইবার লিখেছেন, যেলা বকরির বাল অত ফারা বাল। এই তারিখের রবায়তের মধ্যে আছে যে এরার বকরি আসলো প্রায় 20,000 বকরি আসলো। চিন্তা করেন কত বকরি, যেন এরার বাল গনিয়া জেলা শেষ করতে পারতে না, পশম রে গনিয়া, রুম রে বকরির রুম রে গনিয়া, ছাগলের রুম রে গনিয়া জেলা শেষ করতে পারতে না। ওলা এই রাতপুর মধ্যে অগণিত মানুষের, অসংখ্য মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করিয়া দেয়। তাহলে বেশি আল্লাহ আল্লাহ করতাম এই রাতপুর মধ্যে, কিন্তু এক জায়গায় দলা হইয়া না, এক জায়গায় দলা হইয়া বেশি ইবাদত করতাম না। যেন এই রাতপুর মধ্যে এক লগে দলা হইয়া মসজিদের মধ্যে ভিড় করা, শিখ চিল্লা করা, এটা বিলকুল সহি না, শরীয়তের মধ্যে সাবিত না, এটা গলত কাম, অপছন্দনীয় কাম। এই রাতকুর মধ্যে, এই রাতকুর মধ্যে নবী হাদিস শরীফের মধ্যে আইছে নিজের ঘরে কবরিস্তান বানাই না, নিজের ঘরেও একটা মানে ইবাদতের জায়গা বানাইতে, মসজিদ বানাইতে, হাদিস শরীফের মধ্যে আইছে। তার কারণে বেশি বেশি আমরা কিতা করতাম, ইবাদত করতাম, বেশি বেশি ইবাদত করতাম। একলা একলা হইতো তনহাইর মধ্যে, তনহাইর মধ্যে একলা একলা আল্লাহর লগে মুনাজাত করতাম, একলা একলা আল্লাহরে বেশ বেশ করে ইবাদত করতাম। যার জেলা তৌফিক আছে, কোনো খাস আমল এই রাতকুর মধ্যে সাবিত না, যারা ইবাদত আছে এরা বেশি বেশি করতাম এই রাতকুর মধ্যে। আল্লাহ তাআলা যারে জেলা তৌফিক দেন। কিন্তু এই রাতকুর মধ্যে দলা হইয়া এক লগে ইবাদত করা, এইটারে দিন মনে করা, এটা সব হইল বেদাতি কাম। এটারে দিন মনে করা, এটারে জরুরি মনে করা এই রাতকুর মধ্যে, এটা একলা একলা যতটুকু আল্লাহ তৌফিক দেন অত বেশি ইবাদত করতাম, বেশি বেশি ইবাদত করতাম। আর শাবান মাসেরও বেশি বেশি ফজিলত, শাবান মাসে রমজানের আরম্ভণী আর স্টাডি হয়েছে, তার কারণে শাবান মাসের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করতাম। নবীজিয়ে শাবান মাসের মধ্যে কত বেশি রোজা রাখতা, দেখো হাদিসের মধ্যে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইতেন নবীজি শাবান মাসের মধ্যে অত বেশি রোজা রাখতা, অত বেশি রোজা, বেলেগ কোনো মাসের মধ্যে অত বেশি রোজা রাখতা না। তাহলে রোজা রাখক্কা শাবান মাসের ফার্স্টর 15 দিন যত বেশি পারেন রোজা রাখক্কা, শেষের 15 দিন উম্মত কমজোর হয়ে যাবা, কারণ উম্মতরে মায়া করিয়া নবীজিয়ে রোজা না রাখাতে নিষেধ করছেন, মানে রোজা না রাখাটা বালা। শেষের 15 দিন বেশি বেশি রোজা রাখক্কা। আর শবে বরাত আর শবে কদর হইল ফরিস্তা হলোর লাগি এই ঈদ, তাহলে আমরা দিনের মধ্যে রোজা ঈদ আর বকরা ঈদ, কারণ আমরা রাতকুর মধ্যে ঘুমাই, ফরিস্তা হল ঘুমাই না। তাহলে তান্তানোর লাগি এই রাতকুর মধ্যে আব্দুল কাদির জিরানি রহমতুল্লাহ আলী লেখছেন দেন এই রাতকুর মধ্যে তান্তানোর লাগি ঈদ। যার কারণে এই রাতকুর মধ্যে আমরা সলাতুত তসবি ফড়ক্কা, তাহাজ্জুদের নামাজ ফড়ক্কা, কোরআন ফড়ক্কা, তসবি তালিল ফড়ক্কা, তসবি তালিল ফড়ক্কা, এর বাদে আর যতক্ষণ কজা নামাজ ফড়ক্কা, বেশি আল্লাহ কোরআনে করিম বেশি বেশি তিলাওয়াত ফড়ক্কা, যারে আল্লাহ জেলা তৌফিক দিছেন বেশি বেশি ইবাদত করতাম, যে তা পারিওতা বেশি বেশি পড়িতাম। আল্লাহ তাআলা আমরা সবরে মাফ করিয়া দিতা, বেশি বেশি আমরা ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে তৌফিক রে দান করিয়া দিতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রমজানের বেশি বেশি তৈয়ারি করবার তৌফিক দান করিয়া দিতা। রমজানের ফার্স্টর 10 দিন অবতীর্ণ রহমত নাজিল হইতে থাকে, মাঝখানের 10 দিন আল্লাহ তাআলা অগণিত মানুষরে মাফ করিয়া দিন, আর শেষর 10 দিনের মধ্যে জাহান্নামতি মুক্তি করিয়া দিন মানুষরে, যারা জাহান্নামের মুস্তাহিক আর উপযুক্ত বনি গেছেন এরারে জাহান্নামতি মুক্তি করিয়া দিন। রমজানের তালি এক সময়ের ইবাদত করিয়া উলামা একরাম ফরমাইন যে আল্লাহর ওলি বন্দি দিতে পারে এক ব্যক্তি।
যার কারণে রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি আরো ইবাদত করতাম। যদি আমরা শাবানোর মাসটি তৈয়ারি করি, শবে বরাতর বাদ থেকে তৈয়ারি যদি স্টাডি আরম্ভ করি দিইতে আমরা লাগি রমজানও বেশি বেশি ইবাদত করার তৌফিক মিলবো। আর যদি আমরা তৈয়ারি করি না তে আমরা দেবা 10 রমজান গিয়াও আর আমরা ইবাদত করতেও পারি না, সময়ও মিলেন না। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি করি শাবানোর শবে বরাতর রাতকুর মধ্যে আর শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদতের তৌফিক রে দান করিয়া দিতা। আর আল্লাহ তাআলা আমরা বেদাত আর রসুম বাদ যারা রসুম আছে ইতাতে আল্লাহ তাআলা আমরা সবরে বাঁচাইতা। বাদ রসুম বাদ যত ধরনের রসুম আছে, আগরবাতি জ্বালানি, সিন্নি বানানি, আগরবাতি জ্বালানি, সিন্নি বানানি, বম মারা, সিল্লা করা, এই রাতকুর মধ্যে মসজিদের সাজানি, এই সব থেকে আল্লাহ তাআলা আমরা সবরে বাঁচাইয়া রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আর আপনাইন তোরে সবরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।